আজকের এই ভিডিওটিতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে প্রতিটি পেজে আলাদা আলাদা বর্ডার ডিজাইন তৈরি করতে হয়। আপনারা অনেকে এটা নিয়ে রিকোয়েস্ট করেছিলেন একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য, সেজন্য আজকে ভিডিওটি তৈরি করে দিলাম। তো আপনাদের যাদের প্রয়োজন তারা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করে রাখছি এবং এখানে 6টি পেজ ডিজাইন করে রাখছি এবং 6টি পেজে পেজ বর্ডারগুলো সব আলাদা আলাদা। এবং আমি আরেকটি প্রজেক্ট তৈরি করে রাখছি আপনাদের এই বিষয়টা ক্লিয়ারভাবে বোঝানোর জন্য। দেখেন এখানে আমি আরেকটি প্রজেক্ট তৈরি করে রাখছি এবং এই প্রজেক্টে যে 4টি পেজ রয়েছে, আমার 4টি পেজের যে পেজ বর্ডারগুলো রয়েছে, এই 4টি পেজের বর্ডার কিন্তু আমাদের একই। নর্মালি আমরা কিন্তু আলাদা আলাদা পেজ বর্ডার দিতে পারি না। তো কী জন্য দিতে পারি না সেটা আজকে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো প্রথমে আমি উইন্ডোজ 10 যারা ইউজ করে তাদের জন্য দেখাবো, পরে যারা উইন্ডোজ 7 ইউজ করে তারা কিভাবে করবে সেটাও দেখাবো। তো পেজ বর্ডার তৈরি করার জন্য আমাদের নতুন করে একটা প্রজেক্ট নিতে হবে। আমি কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করে নতুন করে একটা প্রজেক্ট নিলাম। নেওয়ার পর আমরা নর্মালি যে কাজটি করি পেজ বর্ডার দেওয়ার জন্য, ডিজাইনে ক্লিক করি, ডিজাইন থেকে পেজ বর্ডারে ক্লিক করি। তারপরে আমরা এখানে যে অনুযায়ী পেজ বর্ডার দিতে চাই এখানে সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে বিভিন্ন ডিজাইন রয়েছে, বিভিন্ন ডিজাইনগুলো সিলেক্ট করে দিই। তো আমি এই ডিজাইনটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করি। তাহলে দেখেন এখানে কিন্তু একটি ডিজাইন চলে আসে। এখন আমি যদি নতুন করে আরেকটি পেজ তৈরি করি, আমি লেআউটে ক্লিক করলাম, লেআউট থেকে পেজ ব্রেক দিলাম। তাহলে দেখেন নিচে যে আরেকটি পেজ তৈরি হয়ে গেল, এই পেজের সাথে সাথে কিন্তু একটি বর্ডার চলে আসে, অর্থাৎ আগের যে বর্ডার ডিজাইনটি আমরা করেছি সেই বর্ডার ডিজাইনটির নিচে চলে আসছে। তো এইভাবে আপনারা কখনো নেক্সট পেজে যাবেন না। আপনারা প্রথমে কি কাজ করবেন, যেটাই আপনারা তৈরি করতে চাচ্ছেন প্রথম পেজ যখন লেখা হয়ে যাবে, লেখা হওয়ার পর লেআউটে গিয়ে এই ব্রেকে ক্লিক করবেন বা পেজে ক্লিক করবেন, তাহলে নেক্সট পেজে যাবেন। অথবা আপনারা এটাও করবেন না যে মনে করেন এখানে আপনি একটা টেক্সট লিখলেন, লেখার পরে ইন্টার বাটন দিয়ে আপনার নিচে আরেকটি করে পেজ তৈরি করে নিতে চাচ্ছেন, এটাও কিন্তু করবেন না। দেখেন আমি যদি এইভাবে করি তাহলে যতগুলো পেজ আমি তৈরি করবো প্রত্যেকটা পেজে কিন্তু একই বর্ডার আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখন আমরা কি করতে পারি, এটার জন্য আমরা যে কাজটি করব, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমি নতুন করে Ctrl+N প্রেস করে আরেকটি নতুন প্রজেক্ট নিলাম। এখন আমি দেখাবো আপনাদের কিভাবে আমরা আলাদা আলাদা পেজে আলাদা আলাদা বর্ডার সেট করতে পারি। তো আলাদা বর্ডার সেট করার জন্য প্রথমে আমরা যে পেজটি নেব, দেখেন এখানে কিন্তু একটি পেজে রয়েছে। এই পেজটি সিলেক্ট করার পর আমরা চলে যাব ডিজাইনে আসার পর আমরা এখান থেকে বর্ডারে ক্লিক করব। বর্ডারে ক্লিক করার পর আমরা নর্মালি যে কোনো একটা ডিজাইন এখানে দিয়ে দিব। তো আমি এখান থেকে একটা ডিজাইনকে দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করব। তাহলে দেখেন এখানে আমার একটা পেজ এবং একটা পেজেতে একটা বর্ডার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আপনারা যা কিছু লেখার প্রয়োজন আপনারা এটাতে আগে লিখবেন, লেখার পর যদি পরবর্তী পেজের আপনার যাওয়ার প্রয়োজন পড়ে তখন আপনারা লেআউটে ক্লিক করবেন। এটা শুধু দেখাচ্ছি যারা উইন্ডোজ 10 ইউজ করতেছেন তাদের জন্য, আর যারা উইন্ডোজ 7 ইউজ করতেছেন পরে আমি বলতেছি তার কীভাবে করবেন। এখন আমরা লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পর এই যে পেজ ব্রেক বা শুধু ব্রেক অপশন দেখতে পাবেন, এখানে একটি এরো বাটন দেওয়া থাকবে, এই এরো বাটনে ক্লিক করতে হবে। এরো বাটনে ক্লিক করার পর আমরা একটা নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে এখানে দেখতে পাবো যে সেকশন ব্রেক, এখানে একটা নেক্সট পেজ নামে একটা অপশন দেওয়া রয়েছে। আমরা এই নেক্সট পেজে ক্লিক করব। নেক্সট পেজে ক্লিক করার পর দেখেন এখানেও কিন্তু আগের মতো বর্ডার চলে আসছে, তো কোনো সমস্যা নেই। এখানে যখন আমরা নেক্সট পেজে আসব তারপর এখানে মাউস দ্বারা একবার ক্লিক করব, অর্থাৎ নতুন যে পেজটা তৈরি করব সেখানে মাউসের কাছেটি রাখবো। রাখার পর আবার আমরা ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পর পেজ বর্ডারে ক্লিক করব। পেজ বর্ডারে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে ডিজাইনটি দিতে চাচ্ছেন সেই ডিজাইনটি সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে একটা আলাদা ডিজাইন দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে উপরের দিকে একটু যাই। ওকে, আমি এখান থেকে এই ডিজাইনটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই টু নামে একটা অপশন দেওয়া রয়েছে, এটাকে আপনি এক্সপান্ড করবেন। এক্সপান্ড করার পর এখানে দিস সেকশন নামে একটা অপশন দেওয়া থাকবে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে দুটো পেজে আলাদা আলাদা বর্ডার আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আপনারা যদি মনে করেন এই পেজে আপনার লেখা কমপ্লিট হয়ে গেছে, এখন আর একটি পেজ নেওয়ার প্রয়োজন, সেজন্য আবার আপনার লেআউটে ক্লিক করবেন। লেআউট থেকে ব্রেক থেকে আবার নেক্সট পেজে দেখবেন যে আগের মতো উপরে যে পেজটা ছিল, যে ডিজাইনটি দিয়েছি আমরা, সেই ডিজাইনের নিজের পেজে চলে আসবে। আসলে কোনো সমস্যা নেই, আপনার নিজের নিচে যে পেজটি থাকবে এখানে মাউসের কাছেটি রাখবেন। রাখার পর আবার ডিজাইনে ক্লিক করবেন, পেজ বর্ডারে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আমি আবার একটা আলাদা বর্ডার দিয়ে দিচ্ছি, আমি এটা দিয়ে দিচ্ছি, লাইন বর্ডার দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমরা সিলেক্ট করে দিব দিস সেকশন। এটাতে সিলেক্ট করার পর এখন আমি যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে দেখেন এই পেজে কিন্তু আবার আলাদা একটি বর্ডার তৈরি হয়ে গেছে।
তো এইভাবে আপনারা খুব সহজে যারা উইন্ডোজ 10 ইউজ করেন মাইক্রোসফট ওয়ার্ড অথবা এক্সেলে প্রতিটি পেজে আলাদা আলাদা বর্ডার দিতে পারেন। এখন আসি আমরা যারা উইন্ডোজ 7 ইউজ করি তারা কিভাবে এই বর্ডারটি দেব। যারা উইন্ডোজ 7 ইউজ করেন তারা একইভাবে এখানে যে ডিজাইন অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা ডিজাইন অপশনটি পাবেন না, আপনারা সরাসরি লেআউট অপশনটি পাবেন। লেআউটের ভিতরে আপনারা পেজ বর্ডার অপশনটি পাবেন এবং এখানে যে পেজ ব্রেক এই দুটি অপশন একটা অপশনের ভিতরে পেয়ে যাবেন। ঠিক আছে, যেখানে আপনারা দেখতে পাবেন যে পেজ লেআউট, সেখানে ক্লিক করলে প্রথমে আপনার পেজ ব্রেক করবেন, এখানে এভাবে ক্লিক করে নেক্সট পেজে ক্লিক করবেন, তারপরে বর্ডারটা আপনি লেআউটের ভিতরে পাবেন যে কোনো এক সাইডে, সেখানে ক্লিক করে আপনারা এই ডিজাইনটি দিতে পারেন। তো আশা করি আপনার পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।